যাদের নাম এখানে থাকবে না। এখন প্রশ্ন হচ্ছে, অনেকেই তো এই প্রশ্নটা করেছেন যে যদি আমার নাম না থাকে তাহলে আমি কি করব, সেটা যদি একটু বলো। একেবারে কমিশনের তরফ থেকে ইতিমধ্যেই আমরা সকাল থেকে তারা কিন্তু তোড়জোড় শুরু করছে। আজকেই কমিশনের যাদের নাম থাকবে না তারা কি করবেন, তাদের চিন্তার কিছু কারণ নেই। কমিশনের তরফ থেকে আজকেই সেই বিষয়ে পুরোপুরি স্পষ্ট করে দেওয়া হবে। কমিশনের তরফ থেকে আজকে হয়তো দ্বিতীয় হাফের মধ্যে আনুষ্ঠানিকভাবে একটি সাংবাদিক বৈঠক বা কমিশনের যে ব্রিফিং, সেই ব্রিফিং হবে এবং কমিশন যাদের নাম থাকবে না একেবারে তাদের বিষয়টা কি করবে সেটা স্পষ্ট করে দেবে। এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে কমিশনের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে 16ই ফেব্রুয়ারি মানে 16ই ডিসেম্বর থেকে, যেহেতু খসড়া তালিকা 16ই ডিসেম্বর প্রকাশিত হবে, 16ই ডিসেম্বর থেকে একটা কমিশনের যেটা জানা যাচ্ছে যাদের নাম থাকছে না তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হতে পারে। যেরকমভাবে কমিশনের তরফ থেকে আরেকটা বিষয় জানা যাচ্ছে যে যেরকম এখনো পর্যন্ত যে মৃত ভোটার কত, তাদের নাম যেরকম আইডেন্টিফাই করা হয়েছে, সেই মৃত ভোটারের তালিকা একেবারে যেটা কমিশনের তরফ থেকে জানা যাচ্ছে কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে। প্রত্যেকটা যে বিডিও অফিস আছে সেখানে সেই তালিকা টাঙিয়ে দেওয়া হবে। এমনকি যেটা জানা যাচ্ছে যে জেলা শাসক বা ডিএম অফিসে, সেই ডিএম অফিসেও জানিয়ে দেওয়া হবে। এখনো পর্যন্ত কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে যাদের তালিকায় নাম থাকবে না, এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত যেটা জানতে পারছি, কমিশন আজকে একেবারে স্পষ্ট করে আর কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেবে যে তারা কিভাবে জানতে পারবেন। একদমই। এবং একই সঙ্গে আরও বেশ কিছু তথ্য আপনাদেরকে বলবো যে নির্বাচন কমিশন কি জানিয়েছে সেটা এবার আপনাদেরকে বলবো। অনলাইন এবং অফলাইনে দুই মাধ্যমেই দেখতে পাওয়া যাবে কি কি। eci.gov.in এই ওয়েবসাইট থেকে তো আপনারা দেখতে পাবেন, এবং একই সঙ্গে ceo.westbengal.wb.gov.in কিংবা ইসিআই নেট অ্যাপে গিয়ে নিজের নাম এবং এপিক নাম্বার দিয়ে আপনারা দেখে নিতে পারবেন। এবং একই সঙ্গে আপনাদেরকে জানাবো যে বিএলওর কথা আমরা বললাম, এবং একই সঙ্গে আপনাদেরকে বলবো জেলা নির্বাচনী আধিকারিকদের ওয়েবসাইটে গিয়েও খসড়া তালিকায় নাম রয়েছে কিনা সেটা দেখা যাবে। এবং রাজ্যের সব বিএলওকে খসড়া তালিকায় হার্ড কপি দেওয়া হবে এবং ভোটাররা নিজ নিজ বুথের বিএলওদের কাছে গিয়ে সেই খসড়া তালিকায় আপনার নাম রয়েছে কিনা সেই সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন। এবং একই সঙ্গে রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতেও খসড়া তালিকার সফট কপি দেবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর, এবং জেলা স্তর থেকে রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টদের কাছেও খসড়া ভোটার তালিকার হার্ড কপি দেওয়া হবে, এবং তাদের কাছে গিয়েও ভোটাররা জানতে পারবেন যে আপনার তালিকায় নাম রয়েছে কিনা। এবার আপনাদেরকে বেশ কিছু হিসেব আমরা দেখাবো যে রবিবার বেলা 12টা পর্যন্ত কত আপডেশন হলো, অর্থাৎ কত নাম বাদ পড়লো। আসুন সেগুলো আপনাদেরকে একটু দেখায়। আমি প্রোডাকশন টিমকে বলবো গ্রাফিক্স 1 দেখাতে, অর্থাৎ কতগুলো নাম এখনো পর্যন্ত বাদ পড়লো। রবিবার বেলা 12টা পর্যন্ত কত নাম বাদ পড়েছে? রবিবার বেলা 12টা পর্যন্ত মৃত হচ্ছে 24,16,852, স্থানান্তরিত 19,88,076 জন এবং নিখোঁজ 12,20,038 জন। সেই নাম এখনো পর্যন্ত বাদ পড়েছে। গ্রাফিক্স নাম্বার 2, পরের গ্রাফিক্সটা, অর্থাৎ রবিবার বেলা 12টা পর্যন্ত ডুপ্লিকেট এন্ট্রি হয়েছে 1,38,328 জন, অন্যান্য 57,608 জন, মোট 58,20,898 জন। নামের সঙ্গে লিঙ্গের অমিল 13 লাখ ছাড়িয়ে গিয়েছে। এই হচ্ছে রবিবার বেলা 12টা পর্যন্ত হিসেব। মোটামুটি এই সংখ্যাটা 58 লক্ষের মতো এখনো পর্যন্ত। সুতরাং কি নির্দেশ শেষ বেলাতে এলো, তোমার কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাইবো। একেবারে কমিশনের তরফ থেকে আমরা যেটা জানতে পারছি এখনো পর্যন্ত লেটেস্ট শেষ যে আপডেট এসছে সেই আপডেটে যেটা দেখা যাচ্ছে প্রায় এখনো পর্যন্ত 58,17,815 এই নাম এখনো পর্যন্ত বর্তমান যে ভোটার তালিকা সেই তালিকায় এই নাম এখনো পর্যন্ত বলা যেতে পারে তার খোঁজ নেই। অর্থাৎ এই সংখ্যক ভোটার হয় মৃত বা ঠিকানা বদলেছে বা কোনোভাবে তাদের খোঁজ পাওয়া যায়নি। এইটা কমিশনের তরফ থেকে শেষ আপডেট আমরা জানতে পাচ্ছি।
প্রায় 58,17,851 জনের নাম, এটা টোটাল। যেটা বলছে কমিশনের তরফ থেকে যেটা বলা হচ্ছে, সেই নামটা এখনো পর্যন্ত এই সংখ্যক নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত, তিনি ইতিমধ্যেই আমরা যেটা কমিশনের তরফ থেকে যেটা জানতে পাচ্ছি, যে অ্যাপ্রক্স তিনি যেটা প্রাথমিকভাবে জানিয়েছে যে 30 লক্ষ মতো নাম, মানে যেটা হচ্ছে আনম্যাপ ফর্ম এবং বা ভোটার রয়েছেন, সেটাও এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। মানে সব মিলিয়ে প্রায় 60 লাখ, আর এদিকে প্রায় 59 লক্ষ মতো নাম যেটা এখনো পর্যন্ত নিখোঁজ ভোটার, যেটা জানা যাচ্ছে বা তার এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। আর একটা হচ্ছে আনম্যাপড নাম, সেটাও যেটা জানতে পারছি যে সেই সংখ্যাটা প্রায় 30 লক্ষ, সেটা কমিশনের তরফ থেকে আমরা জানতে পারছি। একদম। এবার সুজয়, তোমার কাছ থেকে যেটা জানতে চাইবো যে শেষ বেলায় কি নির্দেশ এলো, যেটা বলা হয়েছিল সেই নির্বাচন কমিশনের, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফ থেকে তো 10 তারিখ একটা চিঠি রাজ্যের যে মুখ্য নির্বাচনী আধিকারিক তার কাছে পাঠানো হয়েছিল, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে অনেকগুলো নির্দেশ পাঠানো হয়েছিল, কি কি ব্যবস্থা নিলেন রাজ্যের সিইও? দেখো, ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি যে একেবারে কড়া নির্দেশ এসেছেন যে এই যে নাম খসড়া তালিকা যেটা প্রকাশ হবে, এরপরে যেটা সমস্যা, একটা বিভ্রান্ত তৈরি হবে এবং একটা অস্থিরতার পরিবেশ তৈরি হতে পারে বলে আমরা জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তিনি একটা আশঙ্কা প্রকাশ করেছিলেন। এবং আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে যাদের নাম থাকবে না তারা কি করবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা রাজনৈতিকভাবে এটা একটা উস্কে দিয়েছিলেন। দিল্লির তরফ থেকে একেবারে কড়া নির্দেশ এসে পৌঁছেছে সিও মনোজ আগরওয়ালের কাছে যে এই যে খসড়া তালিকা প্রকাশ হবে তারপর কি কি স্টেপ তাদেরকে নিতে হবে। প্রথম স্টেপ যেটা বলা হচ্ছে যে পরবর্তীকালে যে ইয়াররা থাকবে তাদের একটা বড় ভূমিকা থাকবে। কারণ আমরা জানি যে একটা এরপর একটা হিয়ারিং প্রক্রিয়া থাকবে, যাদের নাম থাকবে না তাদেরকে কমিশন আলাদা করে চিঠি পাঠাবে। এবং ইতিমধ্যেই কমিশন আমরা যেটা জানতে পাচ্ছি প্রায় 35 থেকে 40 লক্ষ এরকম ভোটার আছে যাদের এই তালিকা, এই যে আমরা যে সংখ্যাটা বললাম যে 59 লক্ষ নাম এখনো পর্যন্ত যেটা হচ্ছে আনম্যাপড নাম, বা যেই নামটার মধ্যে ডুপ্লিকেট নাম আছে, মৃত ভোটার আছে, সেই সংখ্যাটা সব মিলে প্রায় 59 লক্ষ। এবং 30 লক্ষ নাম যেটা এখনো পর্যন্ত ম্যাপিং হয়নি। কমিশন ইতিমধ্যেই তাদের বাড়ি বাড়ি তাদেরকে যেরকমভাবে ইনফর্ম করেছে, তাদের কাছে ফোন গেছে। এখন পরবর্তী ধাপ হচ্ছে ইয়ারোরা, সেই